হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ইলিশ মাছের পাতুরি রেসিপিটা শেয়ার করব। তো এর জন্য আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু কালো জিরে পেস্ট করে নিয়েছিলাম, আর এর মধ্যে দিয়েছিলাম টক দই, আর দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর একটুখানি চিনি। নুনের সাথে কিন্তু চিনি অবশ্যই দিতে হবে। আর দিয়েছিলাম এর মধ্যে বেশ কিছুটা সরষের তেল। তো এই পুরো জিনিসটাই সুন্দরভাবে মিশিয়ে নেব, যাতে সুন্দরভাবে মিশ্রিত হয় আর কি, মিশে যায়। তো সুন্দরভাবে দেখো এভাবে পেস্ট একটা বানিয়ে নিতে হবে। আর এদিকে আমি পাতুরির জন্য লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। যে কটা মাছের পিস সে কটাই লাউ আমি রেখে দিয়েছিলাম। তো তারপর যে আমার মাছের পিসগুলো ছিল, সেই পিসগুলি এই সর্ষে পোস্ত বাটার মধ্যে এক এক করে দিয়ে পুরো যে পেস্টটা করেছিলাম মাখিয়ে নিয়েছিলাম, যাতে সুন্দরভাবে মেখে যায়। তো দেখো এখানে আমি রেডিও করে নিয়েছি পাতাগুলো, আর ওদিকে মাছটাও রেডি, মেখে টেখে সব রেডি হয়ে আছে। এক এক করে আমি পাতার মধ্যে মাছ দিয়ে দিয়েছিলাম, ঠিক যেভাবে দিয়েছি এভাবে সাথে একটা করে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে, তো তোমরা দেখবে খুবই ভালো লাগবে। আর এর মধ্যে একটু করে আবার সরষের তেল দিয়েছিলাম, একটা সুন্দর ঝাঁঝ একটা ফ্লেভার আসে, তো ওটা খুবই ভালো লাগে। তো এভাবে প্রতিটা মাছের পিসগুলোই পাতা দিয়ে সুতো দিয়ে সুন্দরভাবে এভাবে করে আমি বেঁধে নিয়েছিলাম। তো দেখবে যেন পাতাটা খুব সুন্দরভাবে মানে বাঁধা হয়, ছিঁড়ে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এইভাবে দেখো সবগুলো পাতাই এইভাবে আমি বেঁধে সব রেডি করে নিয়েছিলাম। তো তারপর আস্তে আস্তে যখন মানে কড়াটা গরম হয়, তখন অল্প করে এর মধ্যে তেল দিয়ে যে কটা মাছের পিসগুলো পাতা দিয়ে আমি সুন্দরভাবে বেঁধে রেডি করে রেখেছি সেগুলি এক এক করে ছেড়ে দেব। তো দেখো এভাবে ছেড়ে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে আর ঢেকে দিতে হবে, যাতে আস্তে আস্তে মাছটা সেদ্ধ হয় আর পাতাগুলো সেদ্ধ হয়। আর এটা মনে রাখতে হবে, আঁচ কিন্তু খুব আস্তে দিতে হবে, যেন জোরে না হয়, মানে আস্তে আস্তে জিনিসটা হবে, বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে। তো এভাবে কিছুক্ষণ আমি রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একটা পাশ হয়ে গেছে, তো তারপর খুব আলতোভাবে মাছটাকে উল্টে দিতে হবে, যাতে ছিঁড়ে না যায় পাতাটা। খুব সাবধানে এটা দেখো, মাছটা আমি একটা করে পাতাগুলি উল্টে দিয়েছি। তো এভাবেই তোমরা একটা পাশ হয়ে যাওয়ার পরে এরকমই উল্টে দেবে। তারপরে দেখো পুরো মাছটা সুন্দরভাবে কিন্তু একটা পাশ পুরো সেদ্ধ হয়ে গেছে। আবার আমি পাতাগুলি মাছের সাথে পাতাগুলিকে উল্টে দিয়ে তারপর আবার ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। একটা পাশ কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে, মানে নরম সেদ্ধ হয়ে গেছে। তো ঢেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ দেব, যাতে আর একটু সেদ্ধ হয়ে যায় আর রান্নাটাও হয়ে যায়। এটা কিন্তু খুবই আস্তে আঁচে দিতে হবে। তো দেখো রং কালার সব দেখে বোঝা যাচ্ছে আমার রান্নাটি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পাতাটি খুলে দেখো তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর লোভনীয় লাগছে। গরম ভাতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো এই রান্নাটি পুরোটি আমার মায়ের রেসিপি। তো থ্যাংক ইউ ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখা।